পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রান্তীয় ছাত্র ভাইরা, পর্দার আলীর মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাইত আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিল বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা একটু আগে দিয়ে ইউকা একটা দোয়া করবো, আমি খালি এই একটু দিয়ে আগে, অত পিছনে এখানে সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমদারে এখন একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দিছেন। আর একবার হোক আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানও আইলে আল্লাহ দুইটা পুরস্কার দিবা। কয়টা পুরস্কার? একটা হইল সারা জীবনের গুনাহ মাফ, 2 নম্বর পুরস্কার হইল যত গুনাহ আছে আমরা সব আল্লাহ নেকি দি বদলাই দিলেন। তাহলে পুরস্কারটা ছোট না বড়? বড় পুরস্কার। আমি সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টা ওয়াদা নিয়ে আমি দুইখান কথা কইয়া বিদায় নিমুখী একটা দোয়া করিয়া। 1 নম্বর ওয়াদা হইল আল্লাহ ফরমাইন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব ঘোষণা দিছই তোমরা দোয়া করো আমার কাছে, আমি দোয়া কবুল হব। সুবহানাল্লাহ। দোয়া আমরা আল্লাহর কাছে করি। কার কাছে? দোয়া করলে আল্লাহ খুশি হইন না বেজার? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হইন না বেজার? খুশি। কোন মানুষের দোয়া কবুল হয়? যে মানুষে সত্য কথা কইন, যে মানুষে হালাল খায়, যে মানুষে নবীজির সুন্নত আদর্শ মান্না চলেন, তার দোয়া কবুল হয়। হোক সুবহানাল্লাহ। যে মানুষে মিথ্যা কথা কয়, যে মানুষে হারাম খায়, নবীর আদর্শ মান্না চলে না, এই মানুষের দোয়া কবুল হয় না। এর লাগে দোয়া কবুল হইতে হইলে আপনি হালাল খানি খাইতে। দোয়া কবুল হওয়ারও কিছু সময় আছে, মুখ্যম সময়, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আর কোন সময়? শেষ রাত্রে। খোকা কোন রাত্রে? শেষ রাত্রে। তো শেষ রাত্রে যদি আমরা দোয়া করতাম পারি, আল্লাহ তৌফিক দেই, তাইলে কিন্তু আমরা বেশি ফায়দা মনে। নবীজি একটা দোয়া শিখাইছেন, এটা শেষ রাত্রে বললে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার লাগে একবার পড়তে পারবা তো? এই বাচ্চা কথা কই না, সারা জীবনের গুনাহ মাফ। আমার লাগে পড়ুকা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়িয়ে আপনি যদি কইন আল্লাহ আমারে মাফ করে দিলে, আল্লাহ মাফ করে দিলেন। আপনি যদি কইন আল্লাহুম্মা শফিনি, আল্লাহ আমারে শিফা দাও, আল্লাহ শিফা দিবা। আল্লাহুম্মা আকদি হাজাতি, আল্লাহ আমার হাজত পূরণ করো, আল্লাহ হাজত পূরণ করে দিবা। আপনি যদি কইন আল্লাহুম্মা আফিনি, আমার বিপদ থেকে মুক্তি দাও, আল্লাহ বিপদ থেকে মুক্তি দিবা। আপনি এই দোয়াটা পড়িয়া ইস্তেগফার শরীফ কিছু পড়িয়া আল্লাহর কাছে যেটা চাইব তা আল্লাহ পূরণ করবে। বড় দামি দোয়া। ফরজ যদি ফরজ যান, ফরজ নামাজ বাদে দোয়া করতে ভুলই না যান। আল্লাহ রসুল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বড় পছন্দ করতাম। নবীজি ফরমাইন, মুআয রে প্রত্যেক ফরজ নামাজের বাদে এই দোয়াটারে লাজিম করিলিও, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজ বাদে পড়তাম। এই দোয়াটা পড়লে আল্লাহ ইবাদত বন্দেগীর শক্তি বন্দারে দান করে দিবা। আপনি যদি চান সব মানুষের দোয়া, তাহলে আপনি এই দোয়াটা পড়বা। আমার লাগে পড়ুকা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া পড়লে আদম আলাইহিস সালাম থেকে লইয়া যত মানুষ মারা গেছেন সকলের দোয়া আপনি আমি লাভ করি। আপনি যদি চান যে এই মানুষ সাথে মৌত হইত, তাইলে আপনি ফরজ নামাজ বাদে এই দোয়া পড়বা। আমার লাগে পড়ুকা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সহজ আছে না? নেই?
আপনি যদি চাইন যে আপনার অভাব অনটন দূর হইতো, ঋণ থাকি আল্লাহ মুক্তি দিতা, তাইলে পড়বা প্রত্যেক ফরজ নমাজ বাদে 2 বার আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 2 বার করে পড়বা। আপনি যদি চাইন মরবার জান্নাতও যাইতা, তাহলে ফরজ নমাজ বাদে আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। নবীজি ফরমাইন আমার উম্মত মারা যাইবার জান্নাতে ঢুকে যাবা। দোয়ার দরকার আছে নি না নাই? এত জোরে কইতে হইবা দরকার আছে নি না নাই? দোয়া করতে লজ্জাবোধ করেন না যান, বেশ বেশ করে দোয়া করবা। এখন আপনি যদি কইন আমি ধনী মানুষ, আমার অভাব নাই, দোয়া অত লম্বা হইলে লাভ নাই। নবীজি ফরমাইন না, সচ্ছলতার অবস্থায় যদি তুমি দোয়া করো, তাইলে তুমি বিপদও পড়লে, মুশকিলও পড়লে, মুসিবতও পড়লে, অভাবও পড়লে, সচ্ছলতার দোয়া, সচ্ছলতার সময়ের দোয়ার উসিলায় আল্লাহ তোমার এই মুশকিলাত থাকি আসান করে, মুশকিল আসান করে দিবা, বিপদ থাকি মুক্ত করে দিবা। আল্লাহ তোমার অভাব অনটন দিবা, সমস্যারে আল্লাহ সমাধান করে দিবা। সুবহান। এর লাগে এই সচ্ছল অবস্থায় থাকলেও দোয়া করতা। দোয়া ছাড়ই না যান, যে দোয়া আপনি করলা কবুল হইছে না বুঝছেন, কিন্তু আমার আল্লাহ এখন কবুল হইছে। কিলা? যে সমস্ত দোয়া বন্দার কবুল হইতো না, কিয়ামতের দিন এই সমস্ত দোয়ার সওয়াব আল্লাহ বন্দারে দান করবা, এত বেশি সওয়াব দিবা। বন্দা দেখিয়া আশ্চর্য হয়ে যাব, হইব আল্লাহ তো সব আমি কিলা হাসিল করলাম। আল্লাহ কইব বন্দারে আমার দুনিয়ার থাকতে যত দোয়া তুমি করছিলা, যেগুলা কবুল হইছে না, এইগুলার সব আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি। বন্দায় তখন আফসোস করি কইব হাই রে হায়, যদি জানতাম দোয়ার এত সওয়াব, দোয়ার এত ফজিলত, তাইলে কইলাম না আল্লাহ দুনিয়ার থাকতে একটাও দোয়া আমার কবুল হইল না, সব আখেরাতুল লাগে রিজার্ভ রাখি দিব। দোয়া করবা নি আপনারা? মাত্তা নাই নি? দোয়া করবা তো বেশি করে দোয়া করেন যান, দোয়ার তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ হোক, দোয়া করেন যান। আর একটা দোয়ার কথা কইলাই, ইউনুস আলাইহিস সালামে মাছের পেটও তাক্কা যে দোয়া করছিলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার ফজিলত নবীজি ফরমায় যে আমার উম্মতে যদি ইউনুস আলাইহিস সালাম, আমার বা ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটা একবার মাত্র পাঠ করে আর আল্লাহর কাছে কোনো দোয়া করে, যে দোয়া করবো আল্লাহ কবুল করে নিবা। সহজ নাই নি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সহজ নি? না সহজ নাই? আর একটা দোয়া নবীজি সাহাবা একরামকে শিক্ষা দিতা, বাচ্চাইন্তরে আপনারাও শিক্ষা দিবা। কোরআন শরীফের সূরা শিক্ষা দেওয়ার, এই দোয়া পড়লে সকাল সন্ধ্যা 3 বার করে পড়লে জিন বুতে জিনে বুতে শয়তানে তারারে কোনো আক্রমণ করতো না। জিন বুতর উপদ্রব থেকে আল্লাহ হেফাজত করবা, বদ নজর থেকে বাঁচাইয়া রাখবা। আমার লোকে ফড়ুকা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। সকাল সন্ধ্যা 3 বার এই দোয়াটা পড়বা। ওই যে আমরা কবিরাজের কাছে গিয়ে অনেক টাকা পয়সা দিই, ছাগল দেই, গরু দেই, তা দেওয়া লাগতো না। ও দোয়াটুক যথেষ্ট। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? জিন ইনসানে আপনার কোনো ক্ষতি করতে পারতো না। আপনি যদি এই দোয়া পড়েন, আমার লোকে ফড়ুকা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমার নবীজি ফরমাইন সকালে 3 বার, বিকালে 3 বার কুল হুয়াল্লাহু সূরা ফালাক নাস 3 বার করে যদি পড়েন, সকালে 3 বার করি, বিকালে 3 বার করি, জিন ইনসানে আমার উম্মতের কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। কোনো ক্ষতি করতো না। ঘুমাইবার সময় 3টা সূরা পড়বা, কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার, ফড়িয়া হাতত তালুত ফু দিবা, 3টা সূরা পড়িয়া মাথার থাকলে পাওনো মাসে করবা, আবার পড়বা, মাসে করবা, আবার মাসে করবা। আমার নবীজি আমল করি ঘুমাইতা, জাদু টুনা বান জিন ইনসান কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। সব কিছুর থেকে আপনি মুক্ত হয়ে যাব। ফারনটা আমল করেন যান, দোয়া ছাড়েন না যান। রব্বানা আতিনা ফড়কা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। দোয়া করেন যান, দেখ মানে ফায়দা পাইবা, সম্পদ লাভ হইব, উত্তম স্ত্রী লাভ হইব, আপনার সচ্ছল জীবন লাভ হইব, কত কিছু এই দোয়ার মাঝে নিহিত। আপনি দোয়া করেন যান। আমরা সকলে দোয়া করতাম, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। মা বাবার লাগি দোয়া বিশেষ করে কোরআন শরীফ হয়েছে, আপনি মা বাবার লাগি দোয়া করতাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে বলুন না যান, আপনার সন্তানেও আপনার লাগি দোয়া করতে বলতো না। আপনি মা বাবার লাগি দোয়া করেন যান, আপনার রিজিক প্রশস্ত হয়ে যাব। মা বাবার লাগি দোয়া করেন যান, আপনার দোয়া আল্লাহ মা বাবার দোয়ার বদৌলতে কবুল করিল। এলাই মা বাবার লাগি দোয়া করেন যান। তো যাই হোক,
দোয়া করতাম, দোয়া ইবাদত হোকা, দোয়াও ইবাদত। ফরজ নমাজ বাদে দোয়া ছাড়ুই না জানো যুবক ভাই, এখন তারা ওয়াজ করাই না, শুননি ওয়াজ করাই না, ফরজ নমাজ বাদে দোয়া খান করুন যান। আমরার মাঝে একটা রোগ হয়ে গেছে, এখন ফরজ নমাজ বাদে আমরা দোয়া করি না, ঠিক কিনা না হোকা, দোয়া করি না। এটা ভাইরাস, একটা ভাইরাসে বাইলিছে, আপনার ভাইরাসে বাইলিছে। অথচ ফরজ নমাজ বাদে দোয়া না করলে আল্লাহ নারাজ হইন। ফরজ নমাজ বাদে দোয়া করুন যান। যে ফরজ নমাজ বাদে সুন্নত নফল আছে, ইমাম সাহেব একটু দোয়া সংক্ষিপ্ত করে লিবা। আর যে ফরজ নমাজ বাদে সুন্নত নফল নাই, একটু দোয়া লম্বা করলেও আপত্তি নাই। একটু ব্যালেন্স রক্ষা করেন জানি। একলা একলা পার্সোনাল দোয়া যদি করে লম্বা করুক, যত হাত লম্বা, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। তো যাই হোক, দোয়া কবুল হয় এখানে হয় না, এখানে যে আমরা দোয়ার মাঝে আমরা অমনোযোগিতা। এর লাগি দোয়া করতে সময় আপনি কলব হাজির রেখা দোয়া করতা। কলব যদি হাজির রেখা দোয়া করেন, আপনার আমার দোয়া ফিরাই দিতা নাই। দাড়ি সাদ হয়ে গেছে, চুল সাদ হয়ে গেছে, হাত তুললে দোয়া করুক, আল্লাহর যত শরম লাগে যাব, ওই হাতে খালি হাতে আল্লাহ ফেরত দিতা না। সুবহানাল্লাহ। দোয়া করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দোয়া করেন যান। 2 নম্বর ওয়াদা করছেন আল্লাহ, ফাজকুরুনি আযকুরকুম, বান্দারে তুমি আমারে যদি ইয়াদ করো, ইবাদতের মাধ্যমে আমি তোমারে সওয়াব দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ। হ্যাঁ, 3 নম্বর ওয়াদা হইল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আরো নিয়ামত বেশি বেশি করে বাড়াই দেব। একবার হোক আলহামদুলিল্লাহ। আমরা যে খাবার খাই, খাওয়ার পরে কিতা কই আলহামদুলিল্লাহ, খাইলামও পেটও বললো, আর সব গুনাহ পালিশ হয়ে গেল, মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ হইলে সবসময় আলহামদুলিল্লাহ হইলে আল্লাহ নিয়ামত খাইয়া নিতে না, আল্লাহ খুশি হয়ে যায়। জান্নাতের 8টা দরজা খুলি যায়। আল্লাহ একটা সূরা লাজিম করেছেন কোরআন শরীফ, এই একটা সূরা এমন একটা সূরা আমরা সব সময় পড়ার লাগে, বিশেষ করে নামাজও পড়া লাগে, ইমাম সাহেব পড়া লাগে, মুক্তদিও পড়া লাগে, একলা একলা পড়লে আমরা পড়ি না নি খোকা, 5 ওয়াক্ত নামাজও পড়া লাগে। এই সূরার নাম খোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসা পছন্দ করে। সুবহানাল্লাহ। এলে প্রশংসা করবা, প্রশংসা শুক্রিয়া আদায় করার চেষ্টা করবা, সব হালতে আল্লাহ তৌফিক দিতা, নিয়ামত আল্লাহ খাড়িয়া নিতা নাই। সুবহানাল্লাহ হোকা। বেমার হলেও আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, পেটে বাত থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। পারবা তো হইতা ইনশাল্লাহ, যদি হইতা পারেন আল্লাহ খুশি হইবা, আল্লাহ আপনার নিয়ামত খাড়িয়া নিতা নাই। আলহামদুলিল্লাহ। আর 4 নম্বর ওয়াদা, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে মানুষে ইস্তেগফার করে আল্লাহ তারে আযাব দিতে নাই। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন লা সগীরাতা মাআল ইসরার ওয়ালা কবীরাতা মাআল ইস্তিগফার, সগীরা গুনাহ বারবার করলে কবিরা হয়ে যায়, ইসরার করলে কবিরা হয়ে যায়। আর কবিরা গুনার সাথে ইস্তেগফার বারবার যদি করেন, তাহলে কবিরা গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগে ইস্তেগফারটা করতাম বেশি করি, আল্লাহ আযাব দিতে নাই। আর টেনশন থাকলে পেনশনও যাইব কি, অনেকে কন্যানি টেনশন করে ঔষধ নাই, আছে ইস্তেগফার। সুবহানাল্লাহ হোক। সব দুশ্চিন্তা দূরে যাব। 2 নম্বর পুরস্কার, প্রত্যেক বিপদ থেকে আল্লাহ মুক্তি দিবা। 3 নম্বর পুরস্কার, আল্লাহ এমন জায়গার থেকে রিজেক্ট দিবা যেটা আপনি কল্পনা করতে পারতেন না। 4 নম্বর পুরস্কার আমার নবীজি ফরমায়, ওমান কানাত লাহু যুনুব, যার বেশি পাপ হয়ে যাব সে যেন ফালিয়াস্তাগফিরিল্লাহ, বেশি বেশি আল্লাহর ইস্তেগফার করে হোকা, বেশি বেশি কিতা ইস্তেগফার, ফাজলে বেশি করে ইস্তেগফার করতাম আমরা, আল্লাহ তৌফিক দিতাম। সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ হোকা। ইস্তেগফার করতে রাজি আছেননি? যারা সবসময় ইস্তেগফার করবা তারা দোয়া আল্লাহ কবুল করবা। একবার হোক আছে আস্তাগফিরুল্লাহ, অসুবিধা হয়েছে যে আপনারা আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, হোক আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়িল আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি। ও যে আজকে রাত্রে পড়িলিস, ঘুম থেকে উঠবা একবারে সম্পূর্ণ নিষ্পাপ হইয়া। আমার কথা নয়, নবীজি হয়েছেন সারাদিন যত গুনাহ করবা 3 বার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাই যাবা, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবা। আচ্ছা, আল্লাহ মাফ করিয়া দেওয়ার ক্ষমতা আসেনি? একটু আস্তে আস্তে হোক আসেনি? আছে, বিশ্বাস আছে তো? তাহলে ইস্তেগফার শরীফ পড়তে রাজি আছি আমরা। ছাত্র ভাই হল যারা আসো, ও দোয়াটা হই আমার শেষ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি যাবে ফরমাইছেন, এই দোয়াটা ফজরের বাদে 3 বার পড়লে আল্লাহ ইলমর বুঝ শক্তি দান করে দিবা, আল্লাহ সম্পদ দান করে দিবা, প্রশস্ত রিজিক দিবা। সুবহানাল্লাহ।
আমার লগে একবার পড়িলকা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা মিন জামি'i জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি। সকালবেলা ফজরের বাদে 3 বার পড়বা। এই ইস্তেগফার শরীফ 3 বার পড়লে আপনার ইলমের বুঝ শক্তি আল্লাহ দান করে দিবা, রিজিক দিবা, প্রশস্ত রিজিক, সম্পদ দিবা। আরও যে সম্পদ যদি চাই যে অভাব দূর হইত তাহলে ফিরিস্তা হলোর তসবিহ পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়িলকে একবার আমার লগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার ফজরের সময় ফিরিস্তা হলোর তসবিহ। এত সম্পদ আল্লাহ দিবা, রাখবারও জায়গা হইতে নাই। সুবহানাল্লাহিল আযীম। আমার ও কথাগুলো শেষ, 4টা ওয়াদা আল্লাহ পাকের কইলাম, আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. سيد الاستغفار فريق اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এটা সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারী শরীফে যিনি দোয়া পড়লে ইস্তিগফার পড়লে সকালে পড়েন, যদি সন্ধ্যার আগে মরে গেলে শহীদি মত নসিব, আর সন্ধ্যাবেলা পড়লে ফজরের আগে মারা গেলে শহীদি মত নসিব হইব। ওই যে পড়ছেন এখন রাত্রে মারা গেলে শহীদি মত নসিব হইব। কারণ যদি ইস্তিগফার শরীফটা মুখস্থ করে দিলেন যান, আমল করেন যান, আল্লাহ আমল করার তৌফিক দিতে। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين. الله محفل خند أول تك آخر পর্যন্ত কবুল আর মঞ্জুর। আল্লাহ আমরারে মাফ করে দেও, খাস করে আমরার মায়ের মাই বাপরে মাফ ফরমাও, জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও। আল্লাহ আল্লাহ আত্রাফর জামিয়া মর্দেগান রে মাফ করি দাও, খাস করে কুররমকুলা, নয়া কুররমকুলা এবং এত্র এলাকার যত কবরস্থান আছে, কবরস্থান যত মর্দেগান হল শাহিদ আছেন तमाम রে মাফ করি দাও। ইয়া আল্লাহ আমরার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেবকে আমরা মাফ ফরমাও, তার দরজাতে বুলন্দ ফরমাও। তোমার ওলি রুহানি ফয়েদি तमाम রে ফয়জিয়াব করে দাও। শাহজালাল মজম 360 আউলিয়ার দরজাতে বুলন্দ ফরমাও, तमाम আউলিয়া کرامর দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ বেমারি হলো রে শিফা দাও, অভাবী হলো অভাব রে দূর করে দাও, কর্জি হলো কর্জ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যার যত নেক হাজত আছে পূরণ করে দাও। আল্লাহ মাহফিল যত ভাই নকলে সাহায্য সহিত তার দেশ থেকে বিদেশ तमाम और সদকাতরে কবুল ফরমাও। আল্লাহ রসুল তারা জিন্দা মর্দারে মাফ ফরমাও। আল্লাহ আমরা আওলাদ আওলাদ হাসানা বানাই দিও, রুহানি জিসমানি আওলাদ দিন দুনিয়ারে উজালা করে দিও। আল্লাহ আল্লাহ ঘরে বাইরে শান্তি দিও, খাস করে বিদেশের জমিনও যারা আছেন ভাই সন্তান तमाम রে সহি সালামত রেখো। আল্লাহ পরীক্ষার্থী ছাত্রছাত্রী হলরে আল্লাহ বেহতরিন কামিয়াব নসিব করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাল্লি আলাইহি হারামাইন শরীফ জিয়ারত আপনারে বারবার নসিব, তোমার হাবিবার দিদার খান আপনারে নসিব করে, আপনার কলি দ্বারা গুন্ডে ঠান্ডা করে দিও। আল্লাহ আপনার দ্বারা মাই বাপ জীবিত আছেন, খাদর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ মরণের গাটো আপনারে সাহায্য করে খাতেমা বিল খৈর নসিব করে। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك. السلام عليكم.